আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে একটা বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো। তো সেই বিজনেসটা কি, তাতে ইনভেস্টমেন্ট কত হতে পারে, প্রফিট মার্জিন কত হতে পারে এবং কোথা থেকে আমরা জিনিসগুলো বাই করব। তো এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। তো প্রথমে আসা যাক যে বিজনেসটা কি। বিজনেসটা হলো স্পোর্টস অ্যাক্সেসরিজের বিজনেস। তা স্পোর্টস অ্যাক্সেসরিজ কি অনেকের মনে হতে পারে, না স্পোর্টস অ্যাক্সেসরিজ হলো এই যে আমরা ক্রিকেট খেলি, ফুটবল খেলি, ভলিবল খেলি, হকি খেলি, এই সমস্ত খেলার জিনিসপত্র নিয়েই বিজনেস। যেমন আমি উদাহরণ দিয়ে যদি বলতে হয় তাহলে ক্রিকেটের ক্ষেত্রে যেমন কি আমাদের ক্রিকেট লাগে, ব্যাট লাগে, বল লাগে, প্যাড লাগে, গ্লাভস লাগে, তো এই সমস্ত কিছু। তো এই সমস্ত বিজনেস করার ক্ষেত্রে একটা সুবিধা কি না, এই সমস্ত বিজনেসের ক্ষেত্রে কম্পিটিশনটা কম। যেমন অন্যান্য ব্যবসার ক্ষেত্রে কি আমরা দেখি কম্পিটিশন আছে, অর্থাৎ বেশি দোকান আছে। তো সেই ক্ষেত্রে এই স্পোর্টস অ্যাক্সেসরিজে কিন্তু তুলনামূলকভাবে আমরা কম দোকান দেখতে পাই। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এই স্পোর্টস অ্যাক্সেসরিজের দোকানে মানে কি ধরনের জিনিসপত্র রাখবো। তো ওটা এলাকা ভিত্তিক তোমাদেরকে কিন্তু নিজেদেরকেই চুজ করতে হবে। কেন বলছি না, কোনো কোনো এলাকায় কি হয় না শুধু ক্রিকেট আর ফুটবল খেলা হয়, তাহলে আমাকে ক্রিকেট আর ফুটবলের অ্যাক্সেসরিজগুলো রাখতে হবে। অন্যান্য খেলার অ্যাক্সেসরি জিনিসপত্র রাখলে সেগুলো বিক্রি হবে না। তো যেখানে যে ধরনের খেলা হয় সেই ধরনের আমাদের কিন্তু স্পোর্টসের জিনিসপত্র রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা সেক্ষেত্রে প্রফিট মার্জিনটা কতটা কি রাখবো। তো প্রফিট মার্জিনের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা 20 থেকে 50% এই রেঞ্জে মার্জিন রেখে কিন্তু বিজনেসটা করবে। এবার কি না এলাকা ভিত্তিক এই প্রফিট মার্জিনটা কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে নিজেদেরকেই। কারণ কোনো এলাকায় হয়তো একটু প্রফিট মার্জিন রেখে কাজ করা যায়, আবার কোথাও একটু কম প্রফিট মার্জিন নিয়ে কাজ করতে হয়। তো সেটা কিন্তু এলাকা ভিত্তিক, ওটা নিজেকেই নির্ধারণ করতে হবে। এবার নেক্সট আসি কি যে ইনভেস্টমেন্ট কত। তো ইনভেস্টমেন্টটা কিন্তু যে যার নিজের মতোই কিন্তু তোমরা করবে। পার্টিকুলার কোনো ইনভেস্টমেন্ট যে এত টাকা তত টাকা এরকম কিছু নেই। তবে আমি যেটা বলবো যে তোমরা যখন বিজনেস শুরু করতে চাও স্পোর্টস অ্যাক্সেসরিজ যে জিনিসপত্র নিয়ে, তাহলে কিন্তু 1.5 থেকে 2 লাখ টাকা নিয়েই নামাটা ভালো। কারণ কি না তাতে কি হবে আমরা আমরা যে স্পোর্টসের জিনিসপত্রগুলো নেবো তাহলে সেটা কিন্তু অনেক মানে সংখ্যায় অনেক, বা দোকানটা কিন্তু সেক্ষেত্রে একটা সাজানো গোছানো হবে। তাহলে কি হবে কাস্টমার কিন্তু ওই দোকানের প্রতি অ্যাট্রাক্ট হবে। কিন্তু আমি যদি কম জিনিসপত্র নিয়ে শুরু করি তাহলে কি হবে কাস্টমার দোকানের প্রতি অ্যাট্রাক্ট হবে না। ঠিক আছে, কি বললাম। তো তোমরা যদি নিজেরা মনে করেন না আমরা আরো একটু কম নিয়ে ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করবো, তো করতে পারো তোমাদের নিজেদের যেটা মনে হয় সেটা নিয়ে তোমরা শুরু করো। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি আহ কম মার্জিন নিয়ে কাজ করি, তাহলে তোমরা কম মার্জিনে তোমরা বিক্রি করতে চাও, তাহলে কিন্তু তোমাকে সেলিংটা বেশি করতে হবে। তা না হলে কিন্তু তোমাদের ব্যবসা রান করতে অসুবিধা হবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো মার্জিনটা কিন্তু একটা রেখেই তোমাদের কিন্তু বিজনেসটা করতে হবে। আর যেহেতু এখানে কম্পিটিশনটা কম, তোমরা মার্জিন একটু বেশি রেখেই কাজ করতে পারবে আশা করি। আর তারপর নেক্সট আসি কি না তোমরা এই জিনিসগুলো কোথা থেকে কিনবে। তো এই জিনিসগুলো কেনার ব্যাপারে আমি কিন্তু পরবর্তী একটা ভিডিওতে আমি সবকিছু তোমাদের দেখিয়ে দেবো, কোন দোকান থেকে তোমরা নেবে বা কোথা থেকে নেবে। এটা পরবর্তীতে ভিডিওতে আমি কিন্তু দিয়ে দেবো। তার জন্য পরবর্তী ভিডিও কিন্তু তোমাদের দেখতে হবে। তবু একটু বলে রাখা ভালো কি না তোমরা এই যে ধর্মতলা ময়দান মার্কেট আছে, তোমরা কিন্তু ওইখানে কিন্তু স্পোর্টস অ্যাক্সেসরিজের জিনিসপত্র পেয়ে যাবে। তো ওখান থেকে জিনিসপত্র নিয়ে তোমরা কিন্তু বিজনেসটা শুরু করতে পারো। পরবর্তী বিভিন্ন ভিডিওতে আমি আরো বিভিন্ন বিজনেস আইডিয়া তোমাদের সামনে তুলে ধরবো। তো সেগুলো দেখতে থাকবে। এবার দেখে তোমাদের নিজেদের মতো করে তোমরা যে বিজনেসটা তোমাদের ভালো লাগে তোমরা সেই বিজনেসটা তোমরা নিজেরা নিজেদের মতো করে শুরু করতে পারবে বা শুরু করতে পারো। এতটুকুই রইল আজ। ধন্যবাদ।
রাখছি।